তো কেমন ফলন আশা করতেছেন এখান থেকে? ফলন মনে করেন যে আপনার বিঘাতে হবো আপনি 40-48 মন হবো। এক পাখিতে কতটুকু হবে এটা বলেন? এক পাখিতে মনে করেন যে 28-29 এরকম হবো। 28-29 মন হবো। হ্যাঁ, এটা 28 দান হবো। 28 ধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। কাকা আপনার নাম কি? আমার নাম হরিদাস চন্দ্র রায়। হরিদাস চন্দ্র রায়। আচ্ছা কাকা, এখানে আপনি চাষ করছেন ধান, এই ধানের জাতের নাম কি? এই ধানের জাতের নাম হলো 28। 28। আচ্ছা, কি দিচ্ছেন এখন? এখন দিচ্ছি ফিলিয়া টুপার। ফিলিয়া টুপার দিচ্ছেন একসাথে? হ্যাঁ, একসাথে। এটা কেন দিচ্ছেন? এটা দিচ্ছি যাতে ধানগুলো পরিষ্কার থাকে, হিজা না মরে, এর জন্য। ধানগুলো যাতে পরিষ্কার থাকে, পুষ্ট থাকে, ভিতরে যাতে না মরে। যাতে না মরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন যে দিচ্ছেন, এটা দেওয়াতে কি ওই সমস্যাটা হবে না? না, এটা আর সমস্যা ধরবে না। আমি মনে করেন যে আজকে 12-13 বছর ধরে গেলে করে আমার এলাকার ধান মরে গেছে, আমার ধান কোনোদিন মরে না। আপনি 28 ধান কখনো মরে নাই? না, আমি এই যে এখানে করছি এটি, আবার মনে করবো অন্য করছি 20 কাঠা। কতটুকু 28 ধান লাগাইছেন? আমি লাগাইছি মনে করেন যে পাখি 3 পাখি? 3 পাখি। এক পাখি সমান কয় শতকের দিকে? 56 56 শতাংশে এক পাখি। এক পাখি। আচ্ছা, আপনি কি জানেন যে আমাদের যে কৃষি মন্ত্রণালয় আছে ওইখান থেকে তারা একটা ধানের জাত সাজেস্ট করতেছে, সেটা হচ্ছে 88 ধান। এই 88 ধান সেম 28 ধানের মতনই, কিন্তু আপনার এই যে মরা হিজা বের হয়, যে ধানের যে ব্লাস্ট রোগটা হয়, এই রোগটা হয় না। যেমন ধানটা মরে না আর কি, মরার সম্ভাবনা খুব কম। আপনি চাইলে কিন্তু ওই জাতটা আগামী বছর থেকে চাষ করতে পারেন। আচ্ছা আচ্ছা। ওটা আপনি 28 এর মধ্যে ভাত খাওয়া যায় আর কি। আমনের সময় মনে করেন আমি দান করি আপনার যে রানীগুল, তারপরে 49। আচ্ছা, আপনি যে এখন যে কীটনাশক দিতেছেন, এই কীটনাশক দেওয়ার সময় তো মাস্ক ব্যবহার করা জরুরি। আপনি মাস্ক কেন ব্যবহার করতেছেন না? আমি মনে করেন মাছটা দিয়ে কাজটা করতে পারি না। মাস্ক দিয়ে কাজ করতে পারেন না? না, এই জন্য দিতেছেন? এর জন্য ওটা ছাড়াই যেটা। ও আচ্ছা আচ্ছা। তো কেমন ফলন আশা করতেছেন এখান থেকে? ফলন মনে করেন যে আপনার বিঘাতে হবো আপনি 40-48 মন হবো। এক পাখিতে কতটুকু হবে এটা বলেন? এক পাখিতে মনে করেন যে 28-29 এরকম হবো। 28-29 মন হবো। হ্যাঁ, এটা 28 ধান হবো। 28 ধান। আর কি কি জাতের ধান লাগাইছেন? আমি আর লাগাইছি 29। 29 আর 28 করছেন? হ্যাঁ, এই দুটাই করছি। ও আচ্ছা। এখন যেহেতু আপনি 28 করছেন, মোটামুটি ফলন দেখতেছি ভালোই হয়েছে। তবে আপনি চাইলে আগামী বোরো মৌসুম থেকে 88টা চাষ করতে পারেন, কারণ 88তে আপনি যদি এভাবে সুন্দরভাবে পরিচর্যা করেন তাহলে ধান আরো ভালো হবো। আর হচ্ছে যে এই যে ব্লাস্ট রোগটা হয়, যেমন ধানটা মারা যায়, এই মারা যাওয়ার সমস্যাটা আসবো না, মানে খুব কমই আসবে, না আসার সম্ভাবনাই 99%। আর আচ্ছা, আরো করছি, আর ওই যে এগুলা বঙ্গবন্ধু। ওগুলো বঙ্গবন্ধু লাগাইছেন? হ্যাঁ, বঙ্গবন্ধু। ও আচ্ছা আচ্ছা। তো এখন একটু কষ্ট হলেও, যেহেতু আপনি এখন কীটনাশক দিচ্ছেন, তাই এখনই আসলাম। একটু কষ্ট হলেও আপনি চেষ্টা করবেন যেন যখন দেওয়ার সময় মাস্ক ব্যবহার করার জন্য। মাস্ক ব্যবহার করলে দেখা গেছে কি হবে, একটু আপনি নিজে সেফ থাকলেন। আর বর্তমানে কিন্তু মানে এই কীটনাশক মাস্ক ছাড়া ব্যবহার করার কারণে নানা ধরনের রোগ রোগ হয়। এবং আমি মনে করেন আমার ছেলে আইনা দিছিল, আমি ব্যবহার করি না, ব্যবহার করেন। বাড়িতে রয়েছে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবেন যাতে মাস্কটা ব্যবহার করার জন্য। আচ্ছা ওটা ঠিক যে আছে। মাছটা পয়রা দিতে গেলে আমার দুমড়া ফাপড়ে আয়, ও আচ্ছা আচ্ছা এর জন্য আমি করি আচ্ছা, না। ঠিক আছে, বুঝতে পারছি। আর কি কি ফসল চাষ করেন আপনি? আর কলা করছি। কলা চাষ লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এই যে এখানে কিন্তু আমরা দেখতেছি আপনার জমিতে পানি নাই, কিন্তু এখন কিন্তু পানি রাখা জরুরি খুব। পানি দিমু, ওই সাইডে ছাড়ছি তো পানি, ওইটার মধ্যে আছে পানি। আচ্ছা, যদি পানিটা দেন তাহলে চিটার পরিমাণ কম হবে, আর যদি এভাবে জমি পানি ছাড়া থাকে তাহলে কিন্তু চিটা একটু বেশি হবে। এই 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 সামরার মধ্যে পানি কম টিকে। আর কি একটু উঁচু? এই উঁচু না, নিচাই, মানে মাটি কাটছিলাম তো, এর জন্য পানি টিকে না। ও আচ্ছা আচ্ছা। অল্প একটু জায়গায় এখানে পানি নাই আর কি দেখতেছি। হ্যাঁ, এই ধরেন 2-3 ডিসিম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে কাকা আসি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আর চেষ্টা করবেন যাতে একটু কষ্ট হলেও মাস্ক যাতে দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।